আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য তোমাদের অগ্রিম ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তুমি নতুন কিছু শিখতে পারবে। আমি সরজিৎ স্যার তোমাদের হেল্প করার জন্য সর্বদা থাকব। চলো, 1 নম্বর আছে ইন দ্য ফিগার এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি। বিএসি এই ত্রিভুজের এডি একটা কি বাইসেক্টর, এই কোণটার বাইসেক্টর। এবার বলেছে কি বিডি, বিডি 2 সেমি, বিডি 2, সিডি, সিডি বলেছে 3 সেমি এবং এবি, এবি বলেছে 5 সেমি। দেন ফাইন্ড এসি, এসি কত, এই বাহুটা কত, এই বাহুটা কত সেটা জিজ্ঞাসা করেছে। এখন দেখো, এই কোণটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, এটা যদি সমান দুকে ভাগ করা হয়, তাহলে আমার দুটো ত্রিভুজ গঠন হয়েছে, এ বি ডি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ গঠন হয়েছে। যখন দুটো ত্রিভুজ গঠন হয়েছে, দেখো এডি এই বাহুটা, এডি এই বাহুটা কমন বাহু আছে, তাহলে আনুপাতিক সমান কোন বাহুর সঙ্গে কোন বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু এবং এই বাহুর সঙ্গে এই বাহু আনুপাতিক সমান, এটা আমরা বলতে পারি। যদি এটা আমরা বলতে পারি, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টরের রুলস অনুসারে আমরা লিখতে পারি এ বি বাহু বাই বিডি বাহু সমান সমান আমরা বলতে পারি এসি বাহু বাই সিডি বাহু। এটা যদি বলতে পারি, এখন দেখা যাক আমাদের কি কি মান দেওয়া আছে। এ বি বাহুর মান দেওয়া আছে 5, বিডি বাহুর মান দেওয়া আছে 2, এসি বাহুর মানটা আমাকে বের করতে হবে, তাহলে এসি এসি থাক, আর সিডি বাহুর মান দেওয়া আছে 3। যদি হয় তাহলে কোনাকুনি গুণ করলে অ্যাকচুয়ালি এসি ইকুয়াল টু 2, এসি ইকুয়াল টু অ্যাকচুয়ালি 15। তাহলে এসি ইকুয়াল টু 15/2 সমান সমান 7.5 সেমি। তাহলে অ্যাকচুয়ালি এসি সমান সমান 7.5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা দেখো, অঙ্ক কিন্তু কোনো কঠিন নয়, অঙ্ক অনেক সহজ। তুমি যদি একবার ভালো করে বেসিক কনসেপ্টটা বুঝে নাও, তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমার কাছে আর কঠিন লাগবে না। এবং আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো বানাতে শুরু করেছি বা তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে, এগুলো তুমি যদি একবার এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে শিখে নাও, তাহলে কিন্তু তোমার এটা সারা জীবন কার্যকরী হবে। চলো আমরা পরের অঙ্কটায় চলে যাই। ইন ত্রিভুজ এবিসি এডি ইজ দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। চলো আমরা একটা আগে ছবিটা অঙ্কন করি। একটা এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এডি ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এই অ্যাঙ্গেল এর ইন্টারনাল বাইসেক্টর এডি, এখানে ডি ইন্টারনাল বাইসেক্টর, মিটিং দ্য সাইড বিসি। ঠিক আছে, বিসি অ্যাট ডি ইফ বিডি 5 সেমি, বিডি 5 সেমি, বিডি সমান সমান 5 সেমি এবং বিসি পুরো বাহুটা, বিসি বলছে কত, বিসি 7.5 সেমি। তাহলে আমার কিসের মান চাই, এবি ইস টু এসি, এবি ইস টু এসি, এই বাহু দুটির অনুপাত কি হবে। এখন দেখো, বিডি যদি 5 হয় আর বিসি যদি 7.5 হয়, তাহলে সিডি কত হবে, তাহলে বিসি মাইনাস বিডি সমান সমান সিডি। তাহলে অ্যাকচুয়ালি 7.5 মাইনাস 5 সমান সমান সিডি। তাহলে সিডি ইকুয়াল টু আমরা বলতে পারবো কি, সিডি ইকুয়াল টু বলতে পারবো 2.5। তাহলে এখানে সিডি কত, 2.5। এখন দেখো অ্যাঙ্গেল বাইসেক্টরের সেই একই নিয়ম, অ্যাঙ্গেল বাইসেক্টর দেখো, এখানে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর হয়েছে, এখানে দুটো ত্রিভুজ গঠন হয়েছে, এ বিডি এবং এসিডি দুটো ত্রিভুজ গঠন হয়েছে এবং এডি হচ্ছে কমন বাহু, দুটো ত্রিভুজের কমন বাহু। তাহলে আনুপাতিক সমান কোন দুটো বাহু, এই এবি বাহুর সঙ্গে এসি বাহু এবং বিডি বাহুর সঙ্গে সিডি বাহু। তাহলে আমরা যদি অ্যাঙ্গেল বাইসেক্টরের রুলস লিখি, তাহলে আমরা লিখব এবি বাই বিডি সমান সমান এসি বাই
সিডি, এই দুটো ভাবে আনুপাতিক সমান করতে পারি। এখন এ বি এর মান নেই, বের করতে হবে, অনুপাত বের করতে হবে। বিডির মান দেওয়া আছে 5 সমান সমান এসি এর মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে 2.5 2.5। এখন যদি এই দুটো অনুপাত করতে হয় তাহলে আমি এ বি বাই এসি যদি আমি করি তাহলে আমি পাবো 5/2.5। তাহলে এ বি ইস টু এসি এটা যদি করি তাহলে 5:2.5। তাহলে এটা কাটাকাটি করলে পাওয়া যাবে, অ্যাকচুয়ালি পাওয়া যাবে 2:1 2:1 2:1। এক নম্বরটা উত্তর 2:1। আর আগেরটার ক্ষেত্রে কত ছিল? 7.5। এটার ক্ষেত্রে 2:1। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, ইন দ্য এবিসি ত্রিভুজের বিডি, এখানে ডিটা নেই, বিডি বাইসেক্ট বি অ্যাঙ্গেল ইজ দ্য পারপেন্ডিকুলার টু এসি। এসির উপর পারপেন্ডিকুলার হয়েছে, বাইসেক্টও করেছে এবং পারপেন্ডিকুলার হয়েছে। If the length of the side of the triangle are expressed in the terms of x and y as the shown, find the value of the x and y. যে মানগুলো দেওয়া আছে না, এবি 2x, বিসি 3x 3y plus 8, সিডি 2y, এডি x, বলছে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো সব এক্স ওয়াই এর মতো করে এক্সপ্রেস করা আছে। তোমাকে কি বের করতে হবে? তোমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, এক্স আর ওয়াই এর মান কি আসে সেটা বের করতে হবে। দেখো এখানে এই কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর হয়েছে, বি কোণটা, এইটা যদি বাইসেক্টর হয় তাহলে এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, দুটো ত্রিভুজ গঠন হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কমন বাহু বিডি, তাহলে আনুপাতিক সমান হচ্ছে এবি বাহুর সঙ্গে বিসি বাহু এবং এডি বাহুর সঙ্গে সিডি বাহু। চলো আমরা যে রুলস আছে অ্যাঙ্গেল বাইসেক্টরের সেই অনুসারে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো? তা আমরা লিখবো এবি বাই এডি সমান সমান বিসি বাই সিডি। এখন এবি বাহু, এবির মান দেয়া আছে, এবির মান কত? 2x, এডিরও মান দেয়া আছে, এডির মান x সমান সমান বিসির মান দেয়া আছে, বিসির মান 3y প্লাস 8 এবং সিডির মান দেয়া আছে, সিডির মান হচ্ছে 2y। এই যদি থাকে আমার এখানে x x কাটা যাবে, কোনাকুনি যদি গুণ করি 4y ইকুয়াল টু 3y প্লাস 8, y পাশে নিয়ে আসলে 4y মাইনাস 3y ইকুয়াল টু 8, তা y ইকুয়াল টু অ্যাকচুয়ালি 8। y ইকুয়াল টু 8 যদি হয় তাহলে আমি এখান থেকে 2y এর মান বের করতে পারবো, 2 ইন্টু 8 16 এবং 3y প্লাস 8 এর মান বের করতে পারবো, এর মান হবে হচ্ছে 3 ইন্টু 8 প্লাস 8 সমান সমান হবে হচ্ছে 3 × 24 আর 8 32। চলো এই সমীকরণে আমার যদি x এর মান বের করতে হয়, যেহেতু এখানে x কেটে গেছে, আমার যদি x এর মান বের করতে হয় তাহলে এই সমীকরণে আমাকে বসাতে হবে আবার নতুন করে। যদি আমি বসাই তাহলে দেখো, আমি যদি আবার এই সমীকরণটা আবার বসাই, এবি বাই এডি সমান সমান বিসি বাই সিডি। এখন দেখো এবির মান হচ্ছে 2x এবং এডির মান হচ্ছে x। এইটা যদি সমান সমান করি তাহলে দেখো বিসি আমরা দেখলাম কত বেরোলো 32 এবং সিডি 16। এটা যদি বেরোয় তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 16 আর 2x ইকুয়াল টু 32। তাহলে অবশ্যই x ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 16। x ইকুয়াল টু 16 এবং y ইকুয়াল টু 8। x ইকুয়াল টু 16 এবং y ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 16 এবং y ইকুয়াল টু 8।
সি নম্বর অপশন। এক্স হচ্ছে 16 এবং ওয়াই হচ্ছে 8। এই ছিল আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টরের সমস্ত ম্যাথগুলি। অ্যাঙ্গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং কম্পিটিটিভ স্কুল টিউটোরিয়াল ভিডিও।